সাম্প্রতিক সময়ে বিশেষ করে নানা প্রকারের অবৈধ দখলদারির বিরুদ্ধে বেশ কিছু ভূমিকা গ্রহণ করে চলেছে আগরতলা পৌর নিগম। এই সমস্ত অভিযানগুলো স্বাভাবিকভাবেই আলোচনা এবং সমালোচনার মধ্যে রয়েছে, সন্দেহ নেই। এই আবহের মধ্যে আজ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর প্রশাসনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ে শীর্ষকর্তা ব্যক্তিদের সাথে নিয়ে এক তাৎপর্যপূর্ণ সাংবাদিক সম্মেলন সংঘটিত করেন। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দীপক মজুমদার দাবি করেন, আগামী 3 তারিখের পর বিভিন্ন প্রকারের অভিযান আরও জোরালো হবে। বিশেষ করে আগরতলা শহর এলাকার যেখানে যেখানে অবৈধ দখলদারি রয়েছে সেগুলি মুক্ত করার জন্য পৌর প্রশাসন যে আরও বলিষ্ঠভাবে ভূমিকা পালন করতে চলেছে, এই বিষয়টা সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন দীপক মজুমদার। শহরে অলিগলি যেখানে বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে। দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে। এবং একটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে মেইন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধের সৃষ্টি হয়। তো আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরার জন্য, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে, আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে, আপনি শুধু এটা যদি আপনি কামান জমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেমটা। তোরাও সহমত পোষণ করেছেন, এটাও করা হবে। স্ট্রিট নিয়ে ব্যাপারে আমি একদম আমরা স্পষ্ট বার্তা আজকে দিতে চাই। যারা ভেন্ডিং লাইসেন্স নিয়েছেন স্ট্রিট ভেন্ডারদের স্পেসিফিকেশন অনুযায়ী না থাকলে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি অনেক সময় বলেন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা। এটা 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি, মানে এটা কোনো ফিক্স না। কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতেই ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতে, চাকা টাকা চলে না, ইট দিয়ে আমাদের ফিক্সড করে সমস্ত জায়গাতে বেআইনিভাবে কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্য যে আমাদের ভেন্ডিং লাইসেন্স আছে, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরে সমস্ত জায়গা থেকে উঠিয়ে দিচ্ছি। এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশান আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট জায়গা যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে তো অভিযান যে কোনো সময় শুরু করবো। কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে। দ্বিতীয়ত, আরেকটা প্রবণতা আমাদের আগরতলা শহরে যানজটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো, আগরতলা শহরে দেখবেন প্রায় সময়